আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 70% উপস্থিত না হলে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা নয়। দৈনিক শিক্ষা.com-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 30 মে 2024। নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে 70% কর্মদিবস উপস্থিত না থাকে, তাহলে তিনি পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না। বর্তমানে মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষা টেস্টে উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না। যেসব শিক্ষার্থী নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীতে উঠবে, তারাই এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। নতুন শিক্ষাক্রম অনুসারে এসএসসি পরীক্ষার মূল্যায়ন কাঠামো সর্বশেষ শেষ প্রস্তাব এমন তথ্য রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। এনসিটিবি বলেছে, তারা আশা করছেন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসি সভায় মূল্যায়নের বিষয়টি শীঘ্রই অনুমোদন হবে। বর্তমানে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছেন, তারা প্রথমবারের মতো নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা দেবেন। নতুন শিক্ষাক্রম এসএসসি পরীক্ষা 2026 খ্রিস্টাব্দে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। তবে এর পরের বছর থেকে সামষ্টিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষার মতো ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়া যায় কিনা সেরকম ভাবনা চলছে। নতুন শিক্ষাক্রম এখনকার মতো পরীক্ষা হবে না। এসএসসি পরীক্ষার ফল জিপিএর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ভিত্তিতে হবে না। নির্ধারিত পারদর্শিতা নৈপুণ্যতা অনুযায়ী 7টি স্কেল বা স্তরে ফল বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। এই 7 স্তরের হবে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। শিক্ষার্থীর পারদর্শিতার বা নৈপুণ্যতা পারফরমেন্স অনুযায়ী এ স্তরের নির্ধারণ হবে। যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে। রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষায় মূল্যায়ন ফলাফল আলাদাভাবে 7টি স্তরে হবে। 7টি স্তরের জন্য থাকবে 7টি ছক। সূত্র জানিয়েছে, মূল্যায়নের সর্বশেষ প্রস্তাব হলো, কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে 70% কর্মদিবস উপস্থিত না থাকে, তাহলে সে পাবলিক পরীক্ষা বা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। তবে জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনা নিয়ে উপস্থিত হার 70% কম হলেও সব বিষয়ে শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে পাবলিক মূল্যায়ন অংশগ্রহণের জন্য বিবেচনা করতে পারবেন। এক্ষেত্রে তার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ এবং তার সপক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে। এ পর্যন্ত যে সিদ্ধান্ত আছে তাতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়ন লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে 65% আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ 35%। মোট 5 ঘন্টায় হবে এসএসসি পরীক্ষা। কার্যক্রম ভিত্তিক অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপনা, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ের সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যায়ন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল বার্তা থাকুন। আল্লাহ হাফেজ।